বিয়োগ করতে চায় না মানুষ, এবং নতুন কিছু দেখতে চায়। এবং আমি যদি ওভাবে ভাবি, আমি এটা বলবো যে আসলে নতুন একটা দল করা, মানে তৃতীয় একটা শক্তি, রাজনৈতিক শক্তির উত্থান হওয়াটা আমার মনে হয় এই দেশের মানুষের জন্য খুবই একটা পজিটিভ দিক হবে, নতুন কিছু হবে। আমি নিজেও চাই যে একটা নতুন দল আসুক, কারণ অনেকে বলে যে আওয়ামী লীগ তো দেখলাম, বিএনপিও দেখলাম, এখন আমরা নতুন কিছু দেখতে চাই। যখন নতুন কিছু না পায় তখন তারা বলে তাহলে তত্ত্বাবধায়কই থাক। আবার অনেক সবাইকে বলে তাহলে আর্মি আসুক। নানা রকম কথাবার্তা কিন্তু হয় মানুষের মধ্যে। কাজেই নতুন একটা দল, তৃতীয় একটা শক্তি আমরা দেখতে চাই। যদি সেই তৃতীয় শক্তিটা এই ছাত্রদের মাধ্যমে গড়ে ওঠে, আমি কিন্তু এটাকে অভিনন্দন জানাবো। আমি মনে করি মানুষের হাতে একটা থার্ড অপশন থাকবে, অথবা জামাতও ইদানিং বেশ শক্তিশালী হয়ে উঠেছে, তখন হয়তো ফোর্থ অপশন হবে। জামাতকেও আপনি একদম উড়িয়ে যেতে পারবেন না কিন্তু। এবং জামাত মোটামুটি শর্ট নেতৃত্বের কথা বলে, সেই বিবেচনায় জামাতের এমন কোনো নেতাকে হয়তো বলা যাবে না যে সে খুব অসৎ কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েছে। এখন তারা তো ক্ষমতাতে ছিল না, পরীক্ষা হয়নি, তারপরেও তারা কিন্তু এটা জোর গলায় বলে, এবং তাদের দলের মধ্যে গণতন্ত্র আছে এগুলোও তারা বলে। কিন্তু সেই হিসেবে জামাত কিন্তু থার্ড অপশন হিসেবে মোটামুটি একটা জায়গায় অগ্রসর হয়েছে। এখন যদি ফোর্থ অপশন হিসেবে ছাত্রদের দলটা আসে, আমি মনে করি এটা আমাদের দেশে যারা সাধারণ ভোটার, মানে আমরা তো ভোটার ভাই, আমরা তো ভোট দিই, আমরা যারা ভোটার, আমাদের জন্য একটা বাড়তি অপশন থাকবে, বেছে নেওয়ার জন্য একটা বাড়তি বিকল্প থাকবে। আমি মনে করি এই বিকল্পটা রাজনীতিতে খুব জরুরি। আমরা দেখতে চাই যে ছাত্রদের দলটা দ্রুত আসুক। আমি তো জানুয়ারি না, আমি তো চাই যে সেটা ডিসেম্বরে চলে আসুক, এত দেরি করার তো কোনো দরকার নেই। আসলে পরে তারা এখন থেকে রাজনৈতিক দল হিসাবে মাঠে কাজ করতে পারবে, এবং এটা সাধারণ মানুষের জন্য একটা ইতিবাচক দিক হিসাবে আবির্ভূত হবে। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।